ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। তো সেই বিষয়ে আমরা একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি। তারা বলছে যে মোট ৭০ জন সোফার অ্যারেস্টেড হয়েছে এই কয়েকটা ঘটনায়, এবং এটা চলমান। এটা আমরা আরো বেশ কিছু ৮৮টা কেস হয়েছে। আমরা এই যারা যারা এই মূলত এটা হচ্ছে অক্টোবর পর্যন্ত। এরপরে যেগুলোকে সেগুলোর ক্ষেত্রেও বেশ কিছু কেস, এটা আমরা কালকে নাগাদ এটা টোটালটা ওরা ট্যালি করছে, তো সারা বাংলাদেশ থেকে নেওয়ার জন্য সেই ট্যালির উপরে আমরা আরো আপনাদেরকে ইলাবোরেট একটা প্রেস রিলিজ দিব যে কতজন অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্টের সংখ্যা আরো বাড়বে এবং কেসের সংখ্যাও একটা বাড়তে পারে। আপনারা জানেন যে সুনামগঞ্জে একটা ঘটনা ঘটেছে এবং কিছু কিছু জায়গায় কয়েকটা, চিটাগাংয়ে একটা ঘটনা ঘটেছে, ঢাকায় তুরাগ থানায় একটা ঘটনা ঘটেছে, নরসিংদীতে একটা ঘটনা ঘটেছে। তো আমরা সেগুলোর প্রত্যেকটাই আমরা আপনাদেরকে ডিটেল গুলো দিব। এখন থেকে আপনারা যেন মাইনরিটি রিলেটেড কোনো সংখ্যা যদি আপনারা চান, কেস বা কতজন অ্যারেস্ট করছেন, আমরা আশা করছি যে এটা আমরা আপনাদেরকে নিয়মিত এটাকে আপডেট দিতে পারবো। ৭০ জন অ্যারেস্টেড হয়েছেন আর ৮৮টা কেস অক্টোবর পর্যন্ত। এরপরে আমরা আরো কিছু কিছু আপনাদেরকে জানাবো। তার মধ্যে আপনাকে বলতে পারি অগাস্টের ৫ থেকে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে, আর এটা যেটা হচ্ছে যে এর মধ্যে যে মামলার মধ্যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা মামলা করেছি হচ্ছে ৬২টা, মামলা হয়েছে ৬২টা। ওইটার প্রাপ্ত তথ্য অনুযায়ী মামলা হয়েছে ৬২টা। আর হচ্ছে ধর্মীয় পূজা মণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় পুলিশের নিকট সরাসরি রিপোর্টকৃত সহিংসতার তথ্য অনুযায়ী আরো মামলা হয়েছে ২৬টা। মোট মামলা হচ্ছে ৮৮টা। আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী ৬২টা কেস, ওইটা ৩৫ জন। আর এইখানে ২৬টা কেসে হচ্ছে আরো ৩৫ জন। আমরা যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে, যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। বিষয়টা হচ্ছে এরকম দাঁড়ালো যে ৫ আগস্ট থেকে অক্টোবর ৩০ পর্যন্ত মোট ৮৮টা মামলা, ৭০ জন গ্রেফতার। জি, ওইটাই তো অক্টোবর পর্যন্ত, অক্টোবরের ২২ তারিখ, সরি, অক্টোবরের ২২ তারিখ পর্যন্ত মোট অক্টোবরের ২২ তারিখ পর্যন্ত মোট ৮৮টা কেস, ৭০ জন অ্যারেস্টেড। ঘটনা কেসগুলোর উপর আমরা বলছি। সুনামগঞ্জ, চিটাগাং, তুরাগ আর নরসিংদী, এটা ইদানিং, এটার আমরা ডিটেলটা আপনাদেরকে সামনে জানাবো। এটা ইদানিং ইদানিং হ্যাঁ, এটা যেমন সুনামগঞ্জ, এইটা আমরা আপনাদেরকে খুব আমরা তো বলছি যে আপনাদেরকে এখন থেকে নিয়মিত আপডেট দিব। আপনারা আমাদেরকে আগে থেকে প্রশ্ন করে রাখতে পারেন, আমরা সেটা পুলিশের থেকে, এটা যেহেতু আপনি জানেন যে অনেক ক্ষেত্রে এই তথ্যটা একদম রিমোট একটা থানা থেকে নিতে হয়, সেই থানা থেকে আমরা নিয়ে আপনাদেরকে দিব। অতএব আমাদেরকে যদি আগের থেকে আপনারা অ্যালার্ট করেন, সেই ক্ষেত্রে আমাদের মানে কাজটা ইজি হবে। আমি